আমাদের আভাস আবুল কালাম পাঠক আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি, উনি চেয়ারম্যান, একজন সদস্য আমির হোসেন আমরা ছিলেন, আরেকজন সুযোগ। এখন আমরা বলতে পারেন ওই হাউসে এই সংগঠনের সভাপতি সেক্রেটারি আপনাদের হাউসের মাধ্যমে আমি ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে আমাদের সভাপতি হিসাবে আপনারা সেটা ঘোষণা করছেন, আপনারা সেটা একটু ঘোষণা করছেন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরকে আপনারা পরবর্তী কমিটি সাধারণ সম্পাদক। তারপরেও আমরা কিন্তু আমাদের সাংগঠনিকভাবে আমরা যেই রেজুলেশন গ্রহণ করছি সেই রেজুলেশনে সেই ব্যবস্থা করা রাখি। কেন রাখিনি? যে আমরা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মহান স্বাধীনতার ঘোষক, উনি মানবিক আধুনিক রাষ্ট্র গঠনের স্বপ্ন দর্শক। উনি আদর্শকে বুকে ধারণ করে আমরা জাতীয়তাবাদী আদর্শকে বিশ্বাস করি। আমরা একটা সংগঠন সর্বোচ্চ গণতন্ত্র যে ব্যবস্থাপনা সেখানে দেখি আমরা আমাদের যে ইতিমধ্যে আমাদের হয়তো আগামী সপ্তাহে 24 সপ্তাহে না হলে আগামী সপ্তাহে ফার্স্ট আমাদের সবার রেজুলেশন এবং সার্কুলার সহ আপনারা পাবেন। আমরা নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য বদ্ধপরিকর, যারাই সারা বাংলাদেশে যারা এই নাম্বারের দ্বিকর্মধারী সদস্য প্রত্যেকেই এই নেতৃত্বে বাছাই এবং এই সংগঠনের নেতৃত্বে দেওয়ার অধিকার আছে। সেই পথকে আমরা উন্মুক্ত রেখে আমরা নমিনেশন পাওয়ার বিক্রি হতে ইতিমধ্যে 45 প্রার্থীরা থানায় দেওয়া হয়েছে। আপনারা যে কোনো সময় যে কোনো ব্যক্তি আপনারা আমাদের বিষয়ে সেই 45 পাবেন নির্বাচন করার আমাদের সুযোগটা আমরা উন্মুক্ত রেখে দিয়েছি। আপনারা ফুল নিয়ে আসছেন এই জন্য ধন্যবাদ। যে ফুলটা হতে হবে মনে, এটা তো একটা গাছের ফুল কেটে আনছে শুকাই যাবে, কিন্তু আমাদের সম্পর্কটা যাতে হয় আপনি যে আমার যদি কোনো ভুল হয়, আমাদের নেতার যদি ভুল হয় সেটা আপনারা বলবেন, আমাদেরকে সংশোধন করবেন। আপনারা আমার ভাই, আমাদের যে জীবনের সবচেয়ে মূল্যবান সময় সেটা কিন্তু আমরা একসাথে আমরা এই জায়গায় কাটাই না। এই প্রতিষ্ঠানটা আমাদের প্রতিষ্ঠানের অগ্রগতির সাথে পূর্বের সকল ভেদাভেদ ভুলে আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ সম্মান মর্যাদা রেখে আমরা এই কর্পোরেশনকে এগিয়ে নেব, যাতে ভবিষ্যতে আমাদের এই কর্পোরেশনে আমাদের যে এবং আমাদের আগামী প্রজন্ম যারা এই কর্পোরেশন তারাও যাতে বেনিফিট করে, এটা যাতে আমরা সবাই মনে প্রাণে বিশ্বাস করি, লক্ষ্য রাখি এবং এই কর্পোরেশনের বৃহত্তর স্বার্থে আমাদের স্বার্থে আমাদের সকলের স্বার্থে আমাদের এই বেতন ভাতাদি যাতে আমরা সঠিক মতো পাই, বোনাসগুলি পাই, সকল দাবি দেওয়াগুলি যেগুলো পাই এগুলো যাতে আমরা সঠিক সময় ব্যাখ্যাতটা পাই, এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল বিদ্বেষ, ঘৃণা, হিংসা এগুলো সব পরিত্যাগ করি। কেনা কোন অঞ্চলে কে কোন দল করে এগুলো এখন আমাদের বিবেচ্য সময় না। এটা জাতীয় পর্যায়ে বিষয় জাতীয়ভাবে দেখবো। আমরা যারা এখানে চাকরি করতে আসি সবাই কর্মকর্তা কর্মচারী, আমাদের সকলের নৈতিক দায়িত্ব রয়েছে এই কর্পোরেশনকে ভালো রাখা। এই কর্পোরেশনটা ভালো থাকলেই আমরা ভালো থাকি, সেই আবেদন আমরা আপনাদের কাছে রাখছি। আর আমাদের কাজে চলায় ফেরায় যদি কখনো মনে করেন যে আপনাদের সমস্যা হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে বা কোনো অভিযোগ অনুযোগ বেদনা থাকে, আমি একটু পরে আসলেও 12টার পরে থেকে ম্যাক্সিমাম রাত্রে 8টা মতো হিসাবে আপনারা বলবেন। আমার বিরুদ্ধে অভিযোগ থাকে আপনাদের কাছে দেওয়ার পরে অভিযোগ বাক্স দিয়ে প্রতিটা বিল্ডিং যে আমাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটা। এবং আগামী দিনে আমরা নির্বাচনের জন্য একটা নির্বাচনী ইশতেহার তৈরি করি। সেই ব্যাপারে আমরা একটা সার্কুলার দেবো, যে সার্কুলার মধ্যে একটা কিছু বক্তব্য আমাদের উপস্থিত থাকবে। সেই বক্তব্যগুলি আগামী দিনের কর্পোরেশনের উন্নতি অগ্রগতির স্বার্থে, ব্যবসা বৃদ্ধির স্বার্থে, আমাদের নিরাপত্তার স্বার্থে আগামী দিনে আমাদের কী করণীয় সেই মতামতগুলি আপনারা বাই রিটেন আমাদেরকে দিবেন। পরে আমরা এটা যৌথ সভার মাধ্যমে সেইগুলি আমরা আগামী দিনে একটা নীতি পর্যায়ে আলাপ আলোচনা করে আমাদের আগামী দিনে কর্পোরেশন আমাদের সকলের জন্য কী করণীয় সেই কাজগুলি নির্ধারণ করে আমরা ভবিষ্যতে কাজ করবো এগিয়ে দেব। এবং আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করি। আপনারা আসছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই, আন্তরিক ভালোবাসা জানাই। আমরা বাচ্চাদের বন্ধুরা সবাই মিলে করতে সাথে সেই প্রত্যাশা আবারও সকলের সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করি। আমি আমাদের শেষ